লাগছে আজকে আমাদের প্রাইম মিনিস্টার আসছে? বলো বলো কেমন লাগছে? সব থেকে আনন্দ মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে চুপচাপ বসে আছি, কখন আসবে কখন নামবে। আর ওনার জন্য রান্না করে রেখে দিয়েছি, উনি কখন এসে খাবে, আমরা সব বসে আছি। বলো আর আমরা কেমন জায়গায় থাকি সেটা বলো। হেভি ওয়েট জায়গায় থাকি। অবশ্যই অবশ্যই। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী আসলো, এই সপ্তাহে প্রধানমন্ত্রী। কেমন লাগছে? তার সঙ্গে আরো অনেকেই আসবে, যেটা শোনা যাচ্ছে। আগে আসুক, তারপরে অবশ্যই বলবো। বলো তুমি, বলো তোমার ফিলিংসটা কি? খুব ভালো লাগছে। আর তারপর তুমি আমার প্রথম ভোটার, তাই না? আমি তো প্রথম ভোট দেবো, তাই জন্য খুবই ভালো লাগছে। ভোটটা যাকেই দিই না কেন সেটা বড় কথা না, উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার, এটাই হচ্ছে বড় কথা। আমাদের এখানে যে আসছে এটাই সবথেকে বড় কথা। তুমি বলো তোমার কেমন লাগছে? এটা হচ্ছে আমার মাসিমণি। খুব মানে এক্সাইটেড, মানে কতক্ষণে দেখবো আর কি আমাদের প্রধানমন্ত্রীকে দেশে, এটাই আর কি মানে এটা একটা গর্বের জায়গা, তাই না? হ্যাঁ, অপেক্ষা করছি তাকে মানে কখন দেখবো আর কি। বলো তুমি, বলো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এই জায়গাটা, আমাদের প্রধানমন্ত্রী আসবে, আমি খুশি হয়েছি। তুমি বলো তোমার কেমন লাগছে? আমি যখন রোদে দাঁড়ায় রয়েছি প্রধানমন্ত্রী দেখার জন্য, হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে, হ্যাঁ কখন আসবে কখন দেখবো। আচ্ছা বলো, এই যে প্রাইম মিনিস্টার আসছে তোমার কেমন লাগছে? ফিলিংসটা বলো আমার ভিউয়ার্সদের জন্য, বলো। হেভি ভালো লাগছে। তারপরে উনি আমার বাড়িতে আসবেন, বসবেন, খাবেন, টাইম স্পেন্ড করবেন আমাদের সঙ্গে, এটার জন্য তোমার কেমন লাগছে? মানে কেমন হেভি ওয়েট মানুষ আমি, বলে আমার বাড়ি প্রধানমন্ত্রী আসছে। বলো 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 কেন আসবে? আসবে তো আমার বাড়িতে। আর তুমি বলো যে আমরা কেমন জায়গায় থাকি। সব হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসছেন আমাদের এখানে। গত সপ্তাহে চলে আসলো মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী, আজকে আসছেন প্রধানমন্ত্রী। বলো বিশাল ব্যাপার, আমাদের এখানে উন্নতি হয়ে গেছে। এমনি তো এই জায়গাটা উন্নত জায়গায়, এক নামে সবাই চেনে, হাবড়া অশোকনগর। লোক নেই যে আসতো না। বলো ভাই তোমার ফিলিংসটা বলো। খুব ভালো ফিলিংস, আমরা অশোকনগরবাসী গর্বিত প্রধানমন্ত্রী আসছে, যার কারণে অফিস বাঙ্ক করে চলে আসলাম। বাঙ্ক করে চলে আসতে হলো দেখার জন্য। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে না, একটা অন্যরকম ভিডিওর সাথে। আজকে আসছে প্রধানমন্ত্রী মোদিজি, তো সেই জন্য আমার বাড়িতে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এবং প্রচুর সিকিউরিটি। শুধু আমার বাড়ি নয়, রাস্তাঘাট সমস্ত জায়গায় সবটাই তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো ঘড়িতে বাজে 9:45, আর আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাবো বাজারে। তোমরা জানো যেহেতু আমার হাজবেন্ড এখানে থাকে না, দিল্লিতে আছে পোস্টিং ওর দিল্লিতে, তো সেই কারণে সবটা আমাকেই করতে হচ্ছে। আর মোদিজি আসবেন বলে আমার বাড়িতে কালকে রাতের থেকে অলরেডি গেস্ট আসা শুরু করে দিয়েছে। সকালেও এসছে এবং আরও অনেকে আসছে, তো সেই জন্য বাজার তো করতেই হবে, রান্না তো করতেই হবে। আর রান্নার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। আর বাড়ির চারিদিকে পুলিশ আর সেন্ট্রাল ফোর্স, আইপিএস, আইএস সব কিছুতে একদম ভর্তি। বাকিটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমার বাড়িতে কতটা সিকিউরিটি, কতটা প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে। তো চলো আগে দেখিয়ে নিই কারা কারা এসেছে। রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, হাই করে দাও। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, কালকে রাতেই চলে এসেছে। আর আমার মেয়ে তো ওই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পিসি সকালবেলা এসে গেছে। এখনো আরো অনেক অনেক লোক আসবে। চারিদিকে দেখো বাস পড়ে গেছে, রাস্তা পুরো আটকে দেওয়া হবে, সব কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তার চারিপাশ দিয়ে। আর একটু পরেই ফোর্স চলে আসবে আমার বাড়িটার প্রোটেকশনের জন্য। বাকিটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা চলো এখন ঝটপট করে বাজারে চলে যাই, কারণ একটু পরে গেলে আর ওই রাস্তা দিয়ে যাতায়াত করা পসিবল হবে না, কারণ পুরো অশোকনগরটাই কিন্তু একদম ফোর্সে একদম ভর্তি হয়ে গেছে এবং চারিদিক আটকে দেওয়া হচ্ছে। তো তাড়াতাড়ি করে চলো বাজারে যাই, তোমাদেরকে দেখাবো আমাদের মোড়ের মাথাটায় কি পরিমাণে পুলিশ আর ফোর্স রয়েছে এবং কন্ট্রোল রুম অলরেডি বসে গেছে। তো চলো সেটাই যতটা পারবো একটুখানি শেয়ার করবো, সবটা করতে পারবো না। আর বাকিটা আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কখন আসছেন মোদিজি এবং যখন মোদিজি আসবেন তখন কি সিচুয়েশন থাকবে অবশ্যই
অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, আর ভিডিও ভালো লাগে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো চলো এখন বাজারে যাওয়া যাবে ছটফট করে। বন্ধুরা তোমরা জানো পরশুদিনই ঝড় এসেছিলো রেমাল, যদিও এদিকে সেভাবে একটা এফেক্ট করেনি, তবুও সেই জন্য কালকে পর্যন্ত ওয়েদার খুব খারাপ ছিল, তাই কাজটা কিন্তু আগায়নি। তো এখন দেখো ঝটপট গতিতে কাজ সব এগিয়ে যাচ্ছে, সঙ্গে থাকো বন্ধুরা। আর চান টান করে একদম কমপ্লিট, রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটা প্রায় 1টা বাজতে যাচ্ছে। আর আমার বাড়িতে অলরেডি অনেক গেস্ট চলে এসেছে, রান্না বান্না আমার হয়ে গেছে, আরও গেস্টরা আসছে। চলে তোমাদেরকে একটু দেখাই, তারপরে তোমাদেরকে দেখাই আমি যে বলেছিলাম ফোর্সের কথা, আমার বাড়িতে তারা ছাদে উঠে গেছেন, ওনারা এখানে বসা ছিলেন। আমি তখন ভিডিও করতে পারিনি, পারমিশন পাইনি, যদি পারি একটুখানি দেখাবো, তবে বাইরে থেকে অবশ্যই দেখাবো। চারিদিকে ব্যারিকেড অলরেডি হয়ে গেছে, আর বাইরে কি পরিমাণে ফোর্স আমার বাড়ির সামনে, চলো সেটা দেখাবো, বা ছাদে আমি পারমিশন যদি পাই অবশ্যই দেখাবো। চলো একটু দেখিয়ে নিই। দরজার সামনে দিয়ে আসছে, হ্যাঁ এই যে খুদে সদস্য আমার দাদার ছেলে আগায়া, আমার এই দেখো আমার মা এসে গেছে, ডাকছে। মোটরটা ভরে যদি যাই তো একটু বন্ধ করে দিও। আর আমার ভাইও এসছে, আর আমার বাড়িতে আরো কত লোক এসছে তোমাদেরকে দেখাবো। বাইকগুলো শুধু দেখো। এই গেটটা কে তালা দিয়েছে? আরে গেট খোল, উনি বারবার ওপর থেকে নিচে নামছে না, গেটটা তালা দেওয়া থাকলে হয়। গেটটা খোল তো। দেখো পুলিশ কিভাবে যাচ্ছে, আর আমার দেখো বাড়ির সামনে শুধু বাইকগুলো দেখো, কত লোক এসছে। এটি তো মা যাবি রাস্তায়, আর রাস্তায় যাবি না? আর দেখো লোকজন রাস্তাঘাটে দাঁড়িয়ে গেছে, এই যে দেখো বাসের ব্যারিকেড হয়ে গেছে, আর এই দেখো রাস্তায় সব লোক দাঁড়িয়ে পড়েছে। এই দেখো পুলিশ, দেখতেই পাচ্ছ চারিদিকে সব জায়গাতে পুলিশের ছয়লাভ লোক, দেখো কি পরিমাণে লোক। দেখো আমি ওই অবধি যেতে পারবো না, ওপাশ থেকে ঢুকতে পারছি না। দেখো সবাই রাস্তায় দাঁড়িয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে দেখবে। ওই পাশে আরও প্রচুর ভিড়, প্রচুর। আর আমার ছাদে যেহেতু এই পাশটায় রোদ, তাই ওই পাশটাতে, ছাদের ওই পাশটা, ট্যাঙ্কির ওই পাশটাতে ওনারা বসে আছেন। চলো একটু মোড়ের মাথাটায় তোমাদেরকে একটু দেখাই গিয়ে, তারপরে মোদিজি যখন ফাইনালি আসবে, অবশ্যই সেটা জানি না কতটা ওনার সামনে থেকে তোলার পারমিশন নেই। আমি এইমাত্র পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, যতটা পারবো অবশ্যই করার চেষ্টা করব। আর একটা কথা, উনি হ্যাঁ নবযুবক সংঘ, আরে সামনে সামনে সামনে, এই তো একটু জানি সামনের ক্লাবটা, জান একদম মোড়ের মাথায় ক্লাবটা। এবার কি বলতে গেছিলাম ভুলে গেলাম, যে আমি যদি পারমিশন পাই যতটা পারবো অবশ্যই আমি তোমাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করার চেষ্টা করবো। আর উনি কিন্তু আমাদের অশোকনগর স্টেডিয়ামে, ওনার যেহেতু হেলিকপ্টার নিয়ে আসবে, ওখানেই উনি আর কি আসবেন, ওনার হেলিকপ্টারটা ওখানেই ল্যান্ড করবে, তারপর ওখান থেকে উনি বুলেট প্রুফ গাড়িতে আসবে, সেটা অবশ্যই দেখাবার। রাস্তায় দেখো 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 দেখো, চলো গাড়ি, এ তো শুধু এই জায়গাটা, সামনেটা যদি দেখতে, চলো সামনেটা জানি না আবার কেউ আটকে না দেয়। আমার ভয়েসটা কতটা শুনতে পাচ্ছ, কতটা ক্লিয়ার জানি না, তবে ভয়েসটা আমি বাড়িয়ে দেবো। চলো ছাতা নিয়ে আসলে ভালো হতো। ও তুইও এসছিস? ওই দেখো ওই দেখো ওদের ছাদের ওপরে, দেখেছো ওই যে, ওই দেখো প্রত্যেকের ছাদের ওপরে আছে। সামনেটা একটু দেখে আসি, হ্যাঁ কিরকম ভিড়, সামনেটা দেখে আসি তারপর বাড়ি চলে আসবি। এই আমি ভাত বসিয়ে রেখে এসছি, ও তো গড় দিতে পারবে না। এরাম ভাতটা আমি
বন্ধুরা আমি একটু রাস্তায় বেরিয়েছি, ভাবলাম তোমাদেরকে এইটুকু একটু শেয়ার করি, সেই জন্য আমি বেরোলাম। আর এখানে দেখো আমি যে মেন ভয়েসটা সেটাকে মিউট করে দিয়ে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে এখানে সাউন্ড আসছিল আর তোমরা বুঝতেও পারতে না, গানও চলছিল, গানের জন্য আমাকে কপিরাইট দিয়ে দিত, তো সেই জন্য আমি মিউট করে দিয়ে নিজে ভয়েস দিচ্ছি। শুধু তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণে লোক হয়েছে। আর তোমাদের তো বললামই যে এখন কটা বাজে, আমি চান করে এসেছি, এখন সবাই বাজে 1টা, আর উনি কিন্তু এসেছেন তখন প্রায় 2:45 মতো বাজে। এই 1টা নয়, সকাল 9টার সময় আমি যে এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি, তোমরা তো দেখতে পেয়েছো। তখন পুরোটা করতে পারিনি, আমি বাজারে যাচ্ছিলাম, যতটা পেরেছি। তখনও কিন্তু অনেক লোক ছিল, আর এখন তো লোকে লোকে লোকারণ্য, বুঝতেই পারছেন, এটা তো হওয়ারই কথা। উনি একজন প্রাইম মিনিস্টার, শুধু প্রাইম মিনিস্টার নয়, যদি কোনো সিএমও আসে তাও এইরকম হয়। আপনি জানাতে পারেন। বলো মোদিজি আসছে, কেমন লাগছে? আমার বাড়িতে যে মোদিজি আমার বাড়িতে আসছে, রান্না বান্না হয়ে গেছে, আমাদের সবার সাথে কথা বলে। ঠিক আছে, যাবো। অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম। তো আমি কিন্তু অনেকটাই সামনাসামনি চলে এসেছি, একদম মঞ্চের সামনাসামনি, যেখানটাতে উনি আর কি ওনার বক্তৃতাটা দেবেন। আর এখানে বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষের একটা আবেগ, শুধু আবেগ নয়, যেহেতু উনি একজন প্রাইম মিনিস্টার, অনেকেই আছে যারা কিনা ওনাকে দেখতে অবশ্যই আসবে, একবার তো আসবে এক ঝলক দেখার জন্য, প্রত্যেকেই চায় আর কি এক ঝলক দেখি। তো অনেক দূর দূর থেকেও লোক এসেছিল, প্রচুর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এটা তো এই সময়কার, এর থেকে আরও ঘন্টা 1.5-2 বাদে, মানে এখানে পা রাখার মতো জায়গা নেই, এতটাই ভিড় হয়েছে। যতটা পারবো অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু ওনার আসার সময় হয়ে গেছে, তাই জন্য ফোর্স কিন্তু আরও বাড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, আরও ফোর্স এসছে, সেন্ট্রাল ফোর্স। আমার বাড়ি দেখতেই পাচ্ছ, আমার বাড়ির সামনে এসছে, ওনারা কিন্তু আমার বাড়িতেই ঢুকেছেন। আর অলরেডি যারা এসে গেছেন তারা ছাদে আছে, আমি তোমাদেরকে বলেছিলামই। আর ওরা ছাদে যায়নি, ওরা নিচেই ছিল, আমার বাড়ির একদম উঠোনেই ছিল। তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু এখন ঢুকছে, ওই পাশ থেকে ঢুকছে, এবং কিছু ওদের আরও যা কাজকর্ম আছে জিজ্ঞাসা করার করছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ছাদে যে সমস্ত ফোর্স আছে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটার পারমিশন আমি পাইনি, ওরা আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে। তাই শুধু এই সিভিক এই দাদাই এসেছিল সামনে, ভাবলাম সেটাই একটু ক্যাপচার করে তোমাদের সামনে দেখাই। সেটাই বন্ধুরা তোমরা শুধু দেখো আমার বাড়ির সামনে কাতারে কাতারে লোক কিভাবে দাঁড়িয়ে গেছে। আমি এখনো যাইনি, যাব, ঘরের দরজা টরজা সব দেখতে পাচ্ছ আটকে দিয়েছি, এখন আমিও গিয়ে দাঁড়াবো, যদিও উনি এখনো এসে আমাদের স্টেডিয়ামে পৌঁছায়নি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার গেটটার সামনে কি পরিমাণে লোক দাঁড়িয়েছে। আমি যেটা বলবো সেই গাড়িটাই বলবো। তুই বলবি কিন্তু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পিছে যা, পিছে যা, পিছে যা। ওই গাড়িটা করবো, ওই গাড়িটা করবো। জয় শ্রীরাম। ওরা ওরা যাচ্ছে, আমরা যাবো আগে। কোথায় যাবা? ওই জায়গায় সামনে যাচ্ছে, আমরা যাই। উনি ভদ্রভাবে বলছে, বেশি বলে ওই যাই না, জয় শ্রীরাম জানি, জয় শ্রীরাম বলো বলছি। ভিডিও করছো না? আমার ফোনে ভিডিও হচ্ছে, কই ফোন কই? চোখ মিডিও, চোখ দিয়ে এখন আবার চেঁচাবে, বলবে পিছাও পিছাও। কি হবে? কিছু হলে পরে কি হবে? ভাই ওরা কই গেলে আমার রেখে। দেখেছো দেখেছো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
চলে এসেছি, দেখো ঘরে বসে আছি। আর যা যা আমার ছাদে করা হয়েছে সব এখন খোলা হবে একটু উনি বেরিয়ে যাওয়ার পর। এখন উনি সবে স্টেজে উঠছেন, উনি বক্তৃতা রাখবেন, দেরি আছে এখনও। তারপরে যাই হোক, এখন 3:30-র কাছাকাছি বাজে, মানে 3:30 এখনও পুরো বাজেনি, কাছাকাছি বাজে। এখন আমরা খাবো, লাঞ্চ হয়নি আমাদের। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার বাড়ির পাশেই জাস্ট 2-4টে বাড়ির পরেই হরিপুর মাঠ, সেখানে উনি এসেছেন। গত সপ্তাহেও আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, ওখানে অনেক হেভিওয়েট নেতারা আসেন, তো সেখানে এসছেন। তো ওখানে আমি আর যাবো না, কারণ ওই জায়গাটা থেকেও আরও ধরো মানে আমার বাড়ি থেকে একটুখানি বেরিয়ে গিয়ে আর ঢোকার মতো জায়গা নেই, এত ভিড়। তাহলে ওই পর্যন্ত পৌঁছাবো কী করে, কিচ্ছু দেখা যাবে না। টিভি ছেড়েছে, সব টিভিতে এখন দেখবে বলে। চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি। কেমন লাগলো কেমন না লাগলো অবশ্যই জানাবে। আর এটা কিন্তু আমি কোনো ভিডিওটা, উনি এখানে এসেছেন আমাদের প্রাইম মিনিস্টার, তো সেই জন্য ভিডিওটা করলাম। কোনো রাজনৈতিক কার্যকলাপের জন্য ভিডিওটা কিন্তু আমি করিনি, একদমই না। আমি কোনো দল, কোনো মানে রাজনীতি এই সমস্ত কিছুই আমি করি না। উনি আমার দেশের প্রধানমন্ত্রী, আমার বাড়ির পাশে এসেছেন, এটা আমার গল্প, তাই জন্য ভিডিওটা করেছি। যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।